করেন। আরে শোনেন দাদা, আপনি এত আল্লাহ আল্লাহ করেন না। আপনি যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করব। কি বলেন দাদা? আমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? হ্যাঁ, আর যদি আপনি 4টা প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আজকেই আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানো বাদ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর এই মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে দিয়েই দিয়াবো। আপনার কি প্রশ্ন আপনি ওদের সামনেই বলবেন। আচ্ছা দেন, ডাক দেন। আচ্ছা দাঁড়ান, এই যে বাবারা একটু এদিকে আসো তো। এই চল তো যাই। হ্যাঁ চল তো জি আঙ্কেল বলেন। শোনো, আমি তোমাদের 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই আলহামদুলিল্লাহ, কি প্রশ্ন বলেন। তাহলে শোনো, আমার 1 নম্বর প্রশ্ন, বলো তো আল্লাহ তাআলা এখন কি করতেছে? আর আমার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলার আগে কে ছিল? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনাদের নবী আল্লাহ তাআলার সাথে আকাশে কোন দরজা দিয়ে দেখা করেছে? আর আমার 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তাইলে যা দেখা যায় না তাকে কেন বিশ্বাস করব? এই তোরা কি এই প্রশ্নের উত্তর পারবি? না আমি তো পারবো না। তুই পারবি? হ্যাঁ আমিও তো পারবো না। আমরা কেউই তো পারবো না। চুপ কেন? আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের কি উত্তর? এরা নাকি আমার প্রশ্নের উত্তর দেবে? এরা নিজেরাই তো কিছু জানে না, আর আপনি এদেরকে বলছেন আমার প্রশ্নের উত্তর দিতে? এখনো সময় আছে, ছেলেকে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নেই। ছেলেরে জেনারেলে ভর্তি করা। না, এনার প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার 4টি প্রশ্নের উত্তর দিচ্ছি। তাই তুমি দিবা প্রশ্নের উত্তর? আচ্ছা বলো তো দেখি। আচ্ছা আঙ্কেল, আমি যেহেতু আপনার প্রশ্নের উত্তর দেব, তাহলে মেনে নেন আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। আচ্ছা মেনে নিলাম, দেখি তুমি প্রশ্নের উত্তর দাও। আপনি তাহলে নিচে যে দাঁড়ান, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি।